নমস্কার বন্ধুরা, আজকে আমরা রেস্টুরেন্ট স্টাইল পনির লাবাবদার বানাবো। পনির লাবাবদারের জন্য আমরা 600 গ্রাম পনির নিয়েছি। আমরা কিউব আকৃতিতে কাটছি, আপনারা সাইজ ছোট বড় করে নিতে পারেন। কেটে রাখা পনিরকে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিলাম। এবার ভালোভাবে মেখে নিয়ে একটা কন্টেনারের মধ্যে রেখে দেব। যে টুকরোগুলো বেঁচে ছিল সেইগুলোকে আমরা গ্রেট করে রেখে দিলাম। এবার গ্রেভি বানানোর জন্য 4টে পেঁয়াজ 200 গ্রাম, 5টা টমেটো 300 গ্রাম, আদা 15 গ্রাম, রসুন 20 গ্রাম, 4টে লঙ্কা আর কিছু ধনেপাতার ডাঁটি বা স্টেম নিলাম। 2টো গোটা কাশ্মীরি লঙ্কা নিয়েছি। এবার আমরা পেঁয়াজগুলোকে রাফলি স্লাইস করে কেটে নেব। টমেটো রাফলি স্লাইস করে কেটে নেব আর আদা রাফলি স্লাইস করে কেটে নেব। এবার আমরা 2টো পেঁয়াজ 100 গ্রাম, 4টে টমেটো 200 গ্রাম, 3টে ক্যাপসিকাম স্লাইস নিয়েছি, 10 পিস রসুন নিয়েছি 30 গ্রাম আর আদা নিয়েছি 20 গ্রাম। এবার আমরা সব উপকরণগুলোকে চপ করে নেব। এক্ষেত্রে আমরা টমেটোর স্কিনটা চপ করেছি, আমরা পাল্পটা এখানে ব্যবহার করিনি। এবার একটা ননস্টিক পাত্রে 3 চামচ তেল দিলাম। তেল গরম হয়ে গেলে 3টে লবঙ্গ, 5টা ছোটো এলাচ, 7টা গোটা গোলমরিচ, 2টো তেজপাতা দিলাম। 5 সেকেন্ড নাড়িয়ে কেটে রাখা স্লাইস করা পেঁয়াজ অ্যাড করলাম। 1 চামচ নুন দিলাম। আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা কাশ্মীরি লঙ্কা অ্যাড করলাম। কেটে রাখা টমেটো স্লাইস অ্যাড করলাম। এবার আমরা 10টা কাজু, 2 চামচ মেলন সিড দিলাম আর ধনেপাতার ডাঁটি অ্যাড করলাম। 2 থেকে 3 মিনিট কভার দিয়ে মিডিয়াম আঁচে আমরা এটাকে কুক করব। এবার 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো অ্যাড করলাম। একটু নাড়াচাড়া করে গরম জল দিলাম যাতে মশলাটা ভালোভাবে কুক হয়। এবার আমরা কভার দিয়ে 2 মিনিট মিডিয়াম আঁচে কুক করে নেব। আমাদের মশলা কুক হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রে ঢেলে ঠান্ডা করব পেস্ট করার জন্য। আমরা তেজপাতা আর দারচিনি এর থেকে বের করে নেব। এবার একটা মিক্সিং জারের মধ্যে ঢালবো পেস্ট করার জন্য। আমাদের পেস্ট রেডি হয়ে গেছে। এবার একটা স্টেনারের মধ্যে ঢেলে আমরা গ্রেভিটাকে ছেঁকে নেব। আমাদের গ্রেভি ছাঁকা হয়ে গেছে। বন্ধুরা, আমরা এবার অন্তিম স্টেজে চলে এসেছি। আমরা একটা ননস্টিক প্যানে 3 চামচ তেল আর 10 গ্রাম বাটার দিলাম। কেটে রাখা কুচনো পেঁয়াজ অ্যাড করলাম। মিনিট 2 নাড়িয়ে কেটে রাখা কুচনো আদা ও রসুন অ্যাড করলাম। এবার কেটে রাখা কুচনো টমেটো অ্যাড করলাম। মিনিট 2 কষিয়ে নিয়ে 1 চামচ নুন দিলাম। এবার 1 চামচ দেশি লাল মরিচের গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো অ্যাড করলাম। একটু নাড়াচাড়া করে গরম জল দিলাম। এবার আমরা 1 মিনিটের মতন কষে নেব। আর একটু গরম জল দিচ্ছি যাতে ভালোভাবে কুক হয়। এবার
তেল বেরিয়ে এসছে, এর থেকে বোঝা যাচ্ছে আমাদের মশলা কুক হয়ে গেছে। এবার স্টেইন করে রাখা গ্রেভিটাকে অ্যাড করলাম। এখন আমাদের গ্রেভি কুক হবার সময় আমরা ম্যারিনেট করে রাখা পনিরগুলোকে একটু তেল আর একটু বাটার দিয়ে হালকা ফ্রাই করে নেব, যাতে পনিরের স্ট্রাকচার ঠিক থাকে। এক চামচ চিনি দিলাম, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন বা স্কিপ করতে পারেন। সামান্য গরম জল দিলাম। এবার হালকা ফ্রাই করে রাখা পনিরগুলোকে অ্যাড করব। আলতো হাতে মিক্স করব। মিনিট খানেক লো আঁচে রেখে কুচনো ক্যাপসিকাম অ্যাড করব। এক চামচ গরম মশলা অ্যাড করলাম। এক চামচ কসুরি মেথি ছড়িয়ে দিলাম। কুচনো ধনেপাতা অ্যাড করলাম। গ্রেট করে রাখা পনির অ্যাড করলাম। 3 চামচ ফ্রেশ ক্রিম অ্যাড করলাম। আমাদের পনির লাবাবদার রেডি। এবার ডিশিং করে নিই। বন্ধুরা, আপনাদের এই রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টস করতে ভুলবেন না। আরও অনেক ইন্টারেস্টিং রান্না বা রেসিপি জানার জন্য চোখ রাখবেন আমাদের চ্যানেলে কুক উইথ সোমনাথ অ্যান্ড রিনা।